মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএলের এল ক্লাসিকো। ফুটবল থেকে ক্রিকেটে এই নামটা যে চলে এসেছে আইপিএলের এই দ্বৈরথটাকে ঘিরে, সেটা এমনি এমনি না। আইপিএল ইতিহাসের সফলতম দুটো দল এই মুম্বাই ও চেন্নাই, দুটো দলই 5 বার করে শিরোপা জিতেছে এবং তাদের ওই জয়গুলোতে সবচেয়ে প্রমিনেন্ট রোল যাদের ছিল সেই দুইজন মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা। সেই দুজন এখনও চেন্নাই এবং মুম্বাইতে রয়েছেন, যদিও আজকের এল ক্লাসিকোটায় এই দুজনের কেউ মাঠে নামার মতো ফিট হতে পারেননি। মহেন্দ্র সিং ধোনি তো পুরো সিজন জুড়েই আউট, মানে এখন পর্যন্ত নামা হয়নি। রোহিত শর্মা শুরুতে কয়েকটা ম্যাচ খেলেছিলেন, তারপর যে ইনজুরিতে পড়লেন এখনও তার দেখা মিলছে না। মাঠের দ্বৈরথটাও আসলে ঠিক এল ক্লাসিকো সুলভ হয়নি, বরং ভীষণ রকম এক পেশে ম্যাচটা জিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তারা 11 বল হাতে রেখে 8 উইকেটে হারিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। তাতে করে নিজেদের প্লে অফে খেলার সম্ভাবনাটা তারা কিছুটা উজ্জ্বল করল এবং একই সঙ্গে প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফে খেলার সম্ভাবনাটা প্রায় শেষ করে দিল। কিভাবে সেটা হলো এবং আজকের ম্যাচটাতে কিভাবে তা হলো, কোন টার্নিং পয়েন্টে, তা নিয়েই আলোচনাটা করছি। মুম্বাই ইন্ডিয়ান্সের এবার আসলে হয়েছেটা কি? ধরেন তারা প্রতিবারই স্লো স্টার্টার হিসেবে একটা কুখ্যাতি রয়েছে। 2012 সালের পর থেকে আইপিএলের প্রথম ম্যাচ তারা জিতেনি, অথচ এইবার আইপিএলের প্রথম ম্যাচটা তারা জিতে গিয়েছিল। অথচ এরপরের 8 ম্যাচে তাদের আর মাত্র একটা জয়। অর্থাৎ এখন পর্যন্ত আইপিএলের 9 ম্যাচ খেলে মুম্বাই ইন্ডিয়ান্স 2টা জয়ে 4 পয়েন্টেই থাকলো। হ্যাঁ, এখনও 5টা ম্যাচ বাকি আছে বটে। সেই 5টা ম্যাচও যদি মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে 14। প্লে অফে তো টপ 4টা দল খেলে। এই মুহূর্তেই পয়েন্ট টেবিলে 13 পয়েন্ট আছে পাঞ্জাব কিংসের এবং আরও 4টা দলের 12 পয়েন্ট করে রয়েছে। মুম্বাই তাদের হাতে থাকা একটা ম্যাচও যদি হারে তাহলেও তাদের সর্বোচ্চ 12 পয়েন্ট হতে পারবে, আর যদি সবগুলো 5টা ম্যাচে জিতে তাহলেও তাদের 14 পয়েন্টই সর্বোচ্চ হবে। কাগজে কলমে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফে খেলার সম্ভাবনাটা এখনও টিকে আছে বটে, কিন্তু সত্যিকার অর্থে, বাস্তবিক অর্থে কোনো চান্স নেই। আমি মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফে খেলার সম্ভাবনা আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই দেখতে পাচ্ছি না। যদিও তাদের ওই কামব্যাক করার হিস্ট্রি রয়েছে, কিন্তু সেই কামব্যাকেরও তো একটা ধরেন মাত্রা থাকে। প্রথম 9 ম্যাচের মধ্যে মাত্র 2টো খেলা যে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে, তারা প্লে অফে খেলবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা বরং কষ্টকল্পনাই মনে হচ্ছে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস 9 ম্যাচে এটা তাদের চতুর্থ জয়, 8 পয়েন্ট নিয়ে তারা প্লে অফে খেলার সম্ভাবনাটা জিইয়ে রেখেছে। দেখেন, আজকের এই ম্যাচটাতে 160 রানের টার্গেট ছিল চেন্নাই সুপার কিংসের এবং তারা পাওয়ার প্লে যেতে যেতেই টার্গেটটাকে তাদের 2 অঙ্কের মধ্যে নিয়ে আসে যখন তারা 2 উইকেটে 62 রান তুলে ফেলে। এবং সেইখানটাতে ধরেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই বছর বোলিংটা বড্ড বেশি গড়পড়তা সাধারণ মানের হচ্ছে যে জাসপ্রীত বুমরার। তিনি শুরুতেই উইকেটটা একটা তুলে নিয়েছিলেন সঞ্জু স্যামসনের উইকেট। তার হচ্ছে গিয়ে ওই যে একটু উপরে ওঠা যে ডেলিভারিটা, সেইখানটাতে এজ হয়ে তিনি কিপারের ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তারপরে হচ্ছে গিয়ে উর্বিল প্যাটেল, তিনি 12 বলে 24 রানের একটা ইনিংস খেলে তিনিও আউট হয়ে যান। কিন্তু ওই যেটা বললাম, পাওয়ার প্লের মধ্যেই তো তারা 160 রানের টার্গেটের 62 রান তুলে ফেলেছে, অর্থাৎ আর মাত্র 98 রান তাদের প্রয়োজন ছিল। ধরেন 10 ওভার শেষে 2 উইকেটে তাদের 92 রান ছিল। এই 10 ওভার শেষে স্কোরটা একটু মনে রাখেন, কেননা এটা একটু গুরুত্বপূর্ণ। 2 উইকেটে 92 ছিল মানে কি? তার মানে হচ্ছে গিয়ে আর মাত্র 68 রান প্রয়োজন শেষ 10 ওভারে। অতটা আসলে আর লাগে নাই। 11টা বল অব্যবহৃত রেখেই তারা জিতে গিয়েছে চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ গায়কোয়াড় তাদের যে ক্যাপ্টেন, তিনি 48 বলে 67 রানে নট আউট ছিলেন এবং কার্তিক শর্মা তিনি 40 বলে 54 রানে নট আউট থেকে দলকে জিতে দিয়েছেন। ইনফ্যাক্ট চেন্নাই সুপার কিংস মনে হয়েছে যেন তারা হাসতে হাসতেই ম্যাচটা জিতে গিয়েছে। খুব একটা এফোর্ট তাদের দিতে হয়নি। কখনো তাদেরকে আমার মনে হয় না যে 4th গিয়ার 5th গিয়ারে ব্যাটিং করতে হয়েছে। টার্গেটটা এত রিলেটিভলি স্মল ছিল, যেই টার্গেট চেজ ডাউন করা চেন্নাই নিজেদের মাঠে তাদের জন্য আসলে ভীষণ রকমের সহজ হয়ে গিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা যে কী ছিল, যে শেষ দিকে গিয়ে তারা জাসপ্রীত বুমরার একটা ওভার বোলিং পর্যন্ত করায়নি। যখন বুঝে গিয়েছে যে আসলে বোলিং করিয়ে কোনো লাভ হবে না, পরাজয়টা এক ধরনের অবধারিতই, এবং সেইটা অবধারিত হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং ইনিংসে। আমি বলছিলাম যে চেন্নাই সুপার কিংসের 10 ওভার পরের স্কোরটাকে খেয়াল রাখবেন। 2 উইকেটে 92 রান তারা তুলেছিল। মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু 10 ওভার শেষে তাদের 2 উইকেটে 90 রান ছিল।
একই রকম অবস্থাই তো ছিল। কিন্তু ইনিংসের পরের হাফটাতে মুম্বাই মোটেই সেটা কাজে লাগাতে পারেনি। যে স্কোরটা সহজেই ১৮০, ১৯০, ২০০ পর্যন্ত হতে পারত, সেইটা তারা ১৫৯ রান মারতে আটকে গিয়েছে। প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৯০ রান করা মুম্বাই ইন্ডিয়ান্স পরের ১০ ওভারে আর মাত্র ৬৯ রান তুলতে পারে ৫ টা উইকেট হারিয়ে। এই জায়গাটাতে ম্যাচটা আসলে তারা হেরে গেছে সত্যিকার অর্থে। ধরেন মুম্বাই ইন্ডিয়ান্সের তাদের ব্যাটিংয়ের শুরুতেও তারা উইল জ্যাক্সের উইকেটটা হারিয়েছে। রামাকৃষ্ণ একটা দুর্দান্ত ক্যাচ ওইখানটাতে নিয়েছেন। কিন্তু সেকেন্ড উইকেট পার্টনারশিপে রায়ান রিকেলটন এবং নামানধীর তারা ওইটাকে একটা 50+ রানে জুটিয়ে এনে দিয়েছিলেন। রায়ান রিকেলটন তো মনে হচ্ছিল যে ছক্কা ছাড়া কিছু মারবেনই না। ৩৭ রান করেছেন, তার মধ্যে ৫ টা ছক্কা, অর্থাৎ ৩০ রানই ছক্কা থেকে এসেছে। তারপরে গিয়ে তিনি আউট হলেও সূর্যকুমার যাদবের সাথে নামানধীরের আরও একটা পার্টনারশিপ হয়েছে এবং আমি ওই ফেজটার কথাই বলছিলাম। তখন মনে হচ্ছিল যে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোরটা অ্যাটলিস্ট 180, 190 ওইটা তো হবেই হবে। কিন্তু সূর্যকুমার যাদব আউট হওয়ার পর থেকেই সবকিছু আসলে এলোমেলো হয়ে যায়। তিনি ডিপ পয়েন্টে একটা ক্যাচ দিয়ে ১২ বলে ২১ রান করে আউট হলেন। তিলক ভার্মাও স্কোর করতে পারলেন না। তবুও তো ১৫ ওভার শেষে তাদের স্কোর হচ্ছে গিয়ে ১২০ ছিল। সেইখান থেকে ৬ উইকেট হাতে নিয়ে শেষ ৫ ওভারে ঢুকে যদি মাত্র ৩৯ রান করে, তাহলে আর এই দলটা ম্যাচ জেতার আশাটা কিভাবে করতে পারে? ইনফ্যাক্ট নামানধীর তিনি দলটার টপ স্কোরার ৩৭ বলে ৫৭ রানের একটা ইনিংস খেলেছিলেন। যদিও ইনিংসের ওই শুরুর অংশে তিনি একটা ক্যাচ দিয়েছেন, শিবম দুবে তার ক্যাচটা ফেলে দিয়েছিলেন। ওই সুযোগটা কাজে লাগিয়ে তিনি একটা 50 তুলে নিয়েছেন বটে। তবে তিনিও তার ইনিংসের পরের অংশটাতে আসলে স্ট্রাগলই করছিলেন। একটা ছক্কা মেরে সেই শেকল ভাঙার একটা মানে একটা ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু তার পরের বলটাতেই তিনি আউট হয়ে যান। সবচেয়ে ভালোভাবে বোধহয় তাদের সিম্বলাইজ করে এই মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং স্ট্রাগলটা, সেটা হচ্ছে গিয়ে হার্দিক পান্ডিয়া। তিনি আসলে খুবই, খুবই কষ্টদায়ক একটা ইনিংস খেলেছেন। ক্রিজে যতক্ষণ ছিলেন কোনো সময়ই তাকে আসলে কমফোর্টেবল লাগেনি। কোনো সময় হাত খুলে আসলে খেলতে পারেননি। যেই কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোরটা আসলে ১৫৯ রানেই আটকে গিয়েছে। সেই রান তাড়া করে চেন্নাই সুপার কিংস সহজেই ম্যাচটা জিতে নিয়েছে। তাহলে এই যে ম্যাচটা হলো আইপিএলের এল ক্লাসিকো হলো, যেই এল ক্লাসিকোটাতে রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির দুজনের একজনও খেললেন না, সেখানটাতে চেন্নাই সুপার কিংস ৮ উইকেটের জয়ে নিজেদের প্লে অফে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো। মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফে খেলার সম্ভাবনা মানে কাগজে কলমে শেষ না হলেও বাস্তবিক অর্থে যে একরকম শেষই হয়ে গেল, সেইখানটাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটা? টার্নিং পয়েন্ট আসলে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের ব্যাটিং ইনিংসের ওই ২টা হাফ। ফার্স্ট হাফটাতে ১০ ওভারে ২ উইকেটে ৯০ করার পরও সেকেন্ড ১০ ওভারটাতে যে তারা কাজে লাগাতে পারল না এবং সেই জায়গাটাতে যে তারা হুড়মুড়িয়েও তো ভেঙে পড়েনি। তারা হচ্ছে গিয়ে রানের জন্য স্ট্রাগল করছিল এবং সেইখানটাতে যে মাত্র ৬৯ রান যোগ করতে পেরেছে। এই পরের ১০ ওভারে ব্যাটিং স্ট্রাগলটাই মুম্বাই ইন্ডিয়ান্সকে এই ম্যাচটা হারিয়েছে। সেটাই তাই আমার কাছে টার্নিং পয়েন্ট। আমার ধারণা আপনারা আমার সঙ্গে একমতই হবেন, নয় কি?